আম্মা, বড় আপা তো ঘরে নাই। তোমার ঘরে নেই মানে? আরে বাকি ঘরগুলো খুঁজে দেখ, ঘরেই আছে, যাবে কই? আমি সব জায়গায় খুঁজছি আব্বা, কোথাও নাই। আর তুমি খারাপ রয়েছো কেন? হ্যাঁ, যাও খুঁজে দাও। আর ও তো কই লোক খুঁজে পাইতেছে না, আমি কই খুঁজলই। কাজী সাহেব আপনি বসেন। আমি এই বাড়িতে বিয়া করতে আসছি, এইখান থেকে বিয়া না কইরা আমি এক চুলো কোথাও যাবো না। সমাধান তো একটা অবশ্যই আছে। আপনি আপনার বড় মেয়ের সাথে আমার বিয়া ঠিক করছিলেন, কিন্তু আপনার তো মাইয়া দুইটা। আমি দরকার পড়লে আপনার ছোট মেয়ারে আমার শালিরে বিয়া করবো, তারপরেও এই বাড়ির থেকে বিয়া করে আমি যাবো। এই ছেলে, এই আপনার কি মাথা পাগল হয়ে গেছে? কি বলতেছেন এসব উল্টাপাল্টা? একটু আগে আপনি আমার দুলাভাই হতে যাচ্ছিলেন, এখন আমি আপনাকে বিয়ে করব? আমি মরে গেলেও এই বিয়ে করব না। এইসব আপনি কি বলতেছেন? আপনি মইরা গেলে আমার বিয়া করবেন কেমনে? আচ্ছা শুনেন, আপনার বোনের সাথে আমার বিয়া ঠিক হয়েছিল। আপনার বোন আমার বিয়া না কইরা এখান থেকে পালাইয়া গিয়া অনেক বড় একটা অন্যায় করছে। আপনার বোনের অন্যায়ের সেই খেসারত আপনি দিবেন। আপনার আমার বিয়া করতে হইবে, আর এটাই ফাইনাল। আম্মা, আমি এই বিয়ে করব না। এই ছেলেটা পাগল ছেলে, এই ছেলেটা বিয়ে করলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আপনার বিয়া করুন কইছি, আপনারা আমার বিয়া করতে হইবে, আর এটাই ফাইনাল। শুনেন, এই ব্যাগটাকে আমার বের, আপনার কোথাও যাওয়া যাইব না। আমি কইলাম আপনার কোথাও যাওয়া যাইব না। এই আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? কি কখন থেকে বিয়ে বিয়ে শুরু করছেন? আপনি কি বিয়ে না করলে মরে যাবেন? আমি আমার যাই কর না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যেহেতু আপনার বিয়া করুন কইছি, আপনারা আমার বিয়া করতে হইব। এটা বুঝতেছেন না কেন? আমার পুরো গ্রামের মানুষ জানে আমি এই বাড়ির মাইয়ার বিয়া করতেছি। আমি যদি এই বাড়ি থেকে বউ নিয়ে না যাই, তাহলে গ্রামে আমার মান সম্মান কিছু থাকবো? আরে আপনার কি গ্রামের মানুষের মাথা কি আপনার মতো নষ্ট নাকি? হ্যাঁ, যে আপনি বিয়ে না করে গেলে কোনো সমস্যা হয়ে যাবে, সুন্দর মতো গিয়ে বলবেন আপনার বউ পালিয়ে গেছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এত সুজা না, গ্রামের মানুষেরা এই কথা আমি জীবনেও কইতে পারবো না। শুনেন, আপনার যেহেতু আমি কইছি যে আপনার আমি বিয়া করুম, আপনারা আমার বিয়া করতে হইবে। আমি এই বিয়ে করবো না, দরকার হলে আমি বাইরে চলে যাবো, তারপরে বিয়ে করবো না। আমি আপনার কোথাও যাইতে দিব না। আপনার যদি কোনো জায়গায় যাইতে হয়, দরকার পড়লে আমার লাশের উপর দিয়ে যাইতে হইবে। আমি শুয়ে বললাম। দেখছো বাবা, দেখছো মা, আমি বলছি না লোকটা মাথায় সমস্যা আছে। সে একটা পাগল, কিভাবে শুয়ে পড়ছে। মারে দেখ না কেমন পাগলামি করতেছে, তুই রাজি হয়ে যা মা। আম্মা কিন্তু একেবারে সত্যি কথাটাই কইছে। তুমি যদি এই মুহূর্তে বিয়েতে রাজি নাও, তাইলে আমি এর থেকে বড় কোনো অঘটন ঘটাই ফেলাম। আল্লাহ, আমি কি যন্ত্রণায় পড়লাম। হ্যাঁ রে মা, তুই অমত করিস না মা। একটু অঘটন ঘটার আগে তুই রাজি হয়ে যা। হ্যাঁ, রাজি হয়ে যাও। আমি আপনাকে বিয়ে করবো না। আরে আপনি উঠেন তো। এই কাজী সাহেব, আপনি বিয়া পড়াইতে পারবেন না? ঠিক আছে, আপনি বিয়াতে রাজি হয়ে যান, তাইলে আমি এখান থেকে উঠুন, নাইলে আমি এখান থেকে উঠুন না। ঠিক আছে, আমি রাজি আছি।